বাবা জান কি করে আমি আপনি এই দুনিয়ার মায়া জালে পড়ে মরণকে বলে ভরে বলে আছে মরণ একদিন আমার আপা মায় আপনার আমাকে এবং আপনাকে গ্রাস করবে ছেড়ে দেবে না দেবে না দেবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হে উম্মত উম্মতিরা কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কবর। রে উম্মত উম্মতিরা পৃথিবীর বুকে তুমি নিজেকে মুসাফির ভাবো, মুসাফিরের নাই জীবন যাপন করো, পথিকের নাই জীবন যাপন করো, অচেনা ব্যক্তির নাই জীবন যাপন করো, পথিকের নাই জীবন যাপন করো, আর নিজেকে সদা সর্বদা কবরবাসী মনে করো। ওরে হঠাৎ করে তোমার কাছে মালাকুল মউত এসে পৌঁছে যাবে, আল্লাহ তাআলা তোমাকে তোমার কাছে মালাকুল মউতকে পাঠিয়ে দেবে, মরণের ডাক চলে আসবে রে, তোমাকে দুনিয়া ছেড়ে দিতে হবে। এ মায় আমার বোন আল্লাহর গোলাম ভাই বাবা জান, যদি আমি আপনি নিজেকে সদা সর্বদা পথের পথিক মনে করে, যেমন পথের পথে কখনো পথ চলতে পথের ধারে কখনো বাড়ি বাঁধার চেষ্টা করে না, সেখানে থেকে যাবে, সেখানকার মায়ায় ভুলে থাকে যায় না, তাকে তার গন্তব্য স্থল পৌঁছাতে হবে, এটাই তার ধ্যানে থাকে। রে আল্লাহর গোলাম নিজেকে কবরবাসী মনে করো, এই দুনিয়াটা আসল ঠিকানা নয়, আসল ঠিকানা হলো পরকাল। এই দুনিয়ার বাড়ি আসল বাড়ি নয়, এই দুনিয়ার ঘর আসল ঘর নয়, কবর হলো আসল ঘর, কবর হচ্ছে আসল ঘর। আচ্ছা আপনাদের কি আলোচনা শুনে খারাপ লাগছে নাকি? তাহলে একটা একটা করে উঠে চলে যাচ্ছে, মানে 12টাতে এখনো বাজেনি, 15 মিনিট এখনো বাকি আছে, কি করে 12টা বেজে যাচ্ছে? সবার নিজেকে সদাই কবরবাসী মনে করতে হবে। কে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন হে উম্মত উম্মতিরা নিজেকে সদাই কবরবাসী মনে করো, নিজেকে সদাই কবরবাসী মনে করো। এবার কবরবাসী আমি আপনি নিজেকে যদি মনে করি তাহলে কি হবে? যে ব্যক্তি দুনিয়ার বুকে নিজেকে সদা সর্বদা কবরবাসী মনে করবে, আমাকে মরতে হবে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে, আমাকে মরতে হবে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে, এই মরণের পরে আমার আপনার বাড়ি যেটা হবে রে, সেটা হবে কবর। যে ব্যক্তি সদা সর্বদা স্মরণ করবে, এই ব্যক্তি কখনো আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানের অমান্য করতে পারে না, রাসূল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের উল্টো পথে চলতে পারে না। হে আল্লাহর গোলাম, আজকে আমাদের এই পার্থিব জগতে যতদিন বেঁচে আছি, এই বাঁচায় বেঁচে আছে যতদিন বেঁচে আছি, জীবনটা আমার শ্বাসটা চলছে, আপনার শ্বাসটা চলছে যতক্ষণ, এতক্ষণ হচ্ছে আমার আপনার আমলের সময়, যার জন্য আমাকে আপনাকে সদাই আমল করতে হবে, আমল করতে হবে, কবরের জন্য পরকালের জন্য আমল সংগ্রহ করে নিতে হবে। আজকে দুনিয়া হিসাবের জায়গা নয়, এর পরের জায়গাটা হলো হিসাবের জায়গা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন খলিফাতুল মুসলিমিন, চতুর্থ নম্বর খলিফা রাসূলের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন। রে আল্লাহর গোলামেরা, রাসূলের উম্মত উম্মতেরা শুনে নাও, আজ হচ্ছে আমলের সময়, আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন, আজ
হচ্ছে আমলের সময়, হিসাবের সময় নয়। আজ বলে তো যতক্ষণ আমার আপনার শ্বাসটা চলছে, এতক্ষণ সময়টাকে বলেছে আজ। আজ বলে মানে ব্যবহার করেছেন। আজ হচ্ছে আমলের সময়, হিসাবের সময় নয়। আজকে আমি আপনি যে আমল করব, সৎ করে অসৎ করে, নেকির কাজ করে পাপের কাজ করে, এই সময় কেউ আমার আপনার কাছে হিসাব নেবে না, নেবে না, নেবে না। কেউ আমাকে আপনাকে বলেছে যে কতটি নেকি করলি, কতটি গুনাহ করলি, বলেছে কেউ? বলেনি। বলবে না কেন? ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমালুন। রে আল্লাহর গোলামেরা তোমরা শুনে নাও, কাল হচ্ছে হিসাবের সময়, নেকি করবে তার সময় নয়। কাল বলে তো তোমার শ্বাসটা যেদিন বন্ধ হবে রে, মরণ যেদিন তোমার হয়ে যাবে, শ্বাসটা বন্ধ হলে হিসাব শুরু হয়ে যাবে। আমল করার সময় তোমায় দেওয়া হবে না, হবে না, হবে না। চুল ছেঁড়া হিসাব শুরু হয়ে যাবে, আমাকে আপনাকে ছেড়ে দেবে না। কবরের বাড়িতে আমার আপনার হিসাব শুরু হয়ে যাবে। তাই নবীজি আমারে বলেছেন, হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর জানাজা পড়ার পরে ওই কবরস্থানে বসে আছেন। আর বসে বসে নবীজি আমারে বলছেন, রে আমার সাহাবীরা, ইয়া ইখওয়ানি লিমিথলি হাদা ফায়াতু, এ আমার উম্মতেরা, এ আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা শোনো, ইয়া ইখওয়ানি, ওরে আমার ভাইরা, লিমিথলি হাদা ফায়াতু, এই যে দেখো কবর, এই যে দেখো মাইয়িত, এই কবরের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এই একাকে বাড়িতে তোমারে আসতে হবে, এই একাকে বাড়িতে তোমাকে থাকতে হবে, নির্জনে একাকে থাকতে হবে, অন্ধকারে থাকতে হবে। এই জায়গার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করে নাও। দুনিয়ায় যতক্ষণ আমার আপনার শ্বাসটা চলছে, আমাকে আপনাকে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, নচেত আমার আপনার হিসাব শুরু হয়ে গেলে, হিসাবে যদি বাধা পড়ে যায়, তাহলে আমার আপনার পরকাল সুখময় হবে না, হবে না, হবে না, হবে না। কি যাবে সঙ্গে? সঙ্গে আমার আপনার কি যাবে? ছেলে মেয়ে যাবে? যাবে না। আত্মীয় স্বজন যাবে? কেউ যাবে না। আমার আপনার সঙ্গে ধন দৌলত যাবে? না, 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 এগুলো কিছু যাবে না। বিশ্বনবী তার কান্নারে বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাতাতুন, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। রে উম্মতিরা, যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো ব্যক্তি মারা যায়, তাকে তার সঙ্গে কবর পর্যন্ত তিন ধরনের জিনিস তার সঙ্গের সাথে হয়। তার সঙ্গে যায় তিন ধরনের জিনিস, আর তিন ধরনের জিনিস তার অনুসরণ করে কবর পর্যন্ত। আল্লাহর নবী বলেন, দুই ধরনের জিনিস ফেরত চলে আসে, দুই প্রকার ফেরত চলে আসে। এক প্রকার তার সঙ্গে থাকে, আমার আপনার সঙ্গেও যাবে। যিনারা কবরবাসী হয়ে গেছেন, চলে গেছেন দুনিয়া ছেড়ে, তাদের সঙ্গেও তিনটা জিনিস গিয়েছিল। নবীজি বলেন, তোমার সঙ্গে যাবে তোমার আহাল, তোমার সঙ্গে যাবে মাল, তোমার সঙ্গে যাবে আমল। দুটো জিনিস ফেরত আসবে রে। আহলুহু, তোমার আহাল, যারা তোমাকে কবরে নিয়ে যাবে, তোমাকে কাঁধে করে তোমাকে শেষ বিদায় জানাতে যারা যাবে, তোমাকে দাফন করতে যারা যাবে, তারা হচ্ছে তোমার আহাল। নবীজি আমার বুঝিয়েছেন, যারা আমাকে আপনাকে দাফন করতে যাবে, গ্রামের লোক হোক, অন্য গ্রামের লোক হোক, যেই যাবে তাকে আহাল বলেছেন। নবী বলেন, উম্মত, তোমার সঙ্গে তোমার আহাল যাবে, এরা তোমার সঙ্গে থাকবে না, এরা তোমার সঙ্গে থাকবে না, এরা ফেরত চলে আসবে, এরা ফেরত চলে আসবে। আপনাদের দিকে কি থাকে নাকি? থাকে কেউ? না বাবা, কেউ থাকবে না, কোন দিকে থাকবে, কোন জায়গায় কেউ কোনদিন মৃত্যু লাশের সাথে কবরে থেকে যায়,
একাকী থাকবে, তাই আমরা সবাই ওর সাথে থাকি বলে কেউ থেকে যে থাকবে না। বিশ্বনবী দয়ার কান্ডারি পবিত্র জবান দিয়ে বলে গেছেন, রে উম্মত উম্মতিরা, একাকী কবর তোমার বাড়ি, তোমার ঘর, সেখানে তোমাকে একাই যেতে হবে। তোমাকে সঙ্গে নিয়ে যাবে, কবরে রেখে দেবে, ফেরত চলে আসবে। দ্বিতীয় নম্বর যেটা তোমার সঙ্গে যাবে, ফেরত চলে আসবে, সেটার নাম হলো কি? মাল। এ আল্লাহর গোলামেরা, নবীজি আমার সম্পদের কথা বলেছেন, তাহলে এখান থেকে কে বুঝিয়েছেন আমাকে আপনাকে যে খাটুনিতে করে নিয়ে যাওয়া হবে, যে গাড়িটাতে করে নিয়ে যাওয়া হবে, যে চাদরে থেকে নিয়ে যাওয়া হবে, যে সমস্ত কাজের সামানগুলি নিয়ে যাওয়া হবে, এগুলিকে মাল বলে আল্লাহর নবী মানে আখ্যায়িত করেছেন। এগুলি আমার আপনার সঙ্গে রেখে দেবে না, রেখে দেবে না, দেবে না, এগুলি ফেরত চলে আসবে। সবাই এক এক করে হাতে নিয়ে নেবে আর সেখান থেকে ফেরত চলে আসবে। নবীজি বলেন, উম্মত ওয়ায়াবকা আমালুহু, তোমার সঙ্গের সাথে হবে আমল। হে আল্লাহর গোলাম, মায় আমার বোন ভাই বাবা জান, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী মুসা বলে দিলেন, আমি এখনই মৃত্যুবরণ করতে চাই। আমি এই হাদিস থেকে আপনাদেরকে কথাটাই বোঝাতে চাইবো, নবী মুসাকে আল্লাহ তাআলা ছাড় দিয়ে দিলেন, দেন নাই। আল্লাহ তাআলা আবার ঘোষণা করে দিলেন, নবী মুসা রে, তোমার কাছে মালাকুল মউত যাবে।